উইথ চরকি। এছাড়া বিখ্যাত গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। আপনাদের সাথে আমি প্রথম ট্রেলারটা দেখলাম এন্ড আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমার খুব ভালো লেগেছে। আমি নিজে কাজ করেছি বলে না, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। এই গল্পে অনেকগুলো এক্স ফ্যাক্টর আছে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো। আরিফ খুব নামকরা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে। ওর প্রথম পরিচালনা, তাসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি, তারপরে আমার আর অর্ষার অনেকতম ওয়েব সিরিজ। স্ক্রিন শেয়ার না হল মানে সিন শেয়ার না হলে স্ক্রিন শেয়ার করেছি আমরা। অনেকদিন পর মনোজের সাথে কাজ করেছি, মিমের সাথে, সবার সাথে, মানে অনেকের সাথেই অনেক ইটস মানে অনসাম্বল কাস্টিং, তো অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি। একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। আরিফ অনেক রিসার্চ। একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইটস ক্যামেরা অ্যাকশন বলা না, একজন ডিরেক্টরের কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন। সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে। সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের, এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না। সো আরিফকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি সবারই ভক্ত, অসম্ভব গুণী অভিনেত্রী অর্ষা। আর কি বলবো, মানে মাই আর্চ নেমেসিস ইন দ্য সিরিজ, কিন্তু আই এম অলসো আ ফ্যান। কারণ ক্রিকেট খেলতে যে কতটা বেগ পেতে হয়েছে, এত বড় ফিল্ডে ফ্লাড লাইটের নিচে 6 মারা, ওটা তো বডি ডাবল মারছে না, আমাকেই মারতে হচ্ছে। সো আমার হয়তো একটা 6 মারতে যে 20টা বল খেলতে হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের দেখলাম যে 2 বলে এক একটা 6 মেরে দিচ্ছেন। সো হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর প্লাস এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। আমার সহশিল্পী ছিলেন মিম মান্তাসা। মিম মান্তাসার প্রথম কাজটাও ছিল আমার সাথে, আবার এই কাজও আমার সহধর্মিণী হিসেবে উনি কাজ করেছেন। আমাদের কেমিস্ট্রিটা অসম্ভব লেয়ার্ড এবং অসম্ভব কমপ্লেক্স। এছাড়া বিখ্যাত গুণী অভিনেত্রী, অনেক বছর পর তার সাথে কাজ করেছি, যদিও 7 এপিসোডে একটা এপিসোডের একটা সিনে আমরা একে অপরকে দেখতে পাই। সো বাট ইট ওয়াজ গুড টু বি working with her, এবং রনি এবং অনিন্দদা চরকির টিম, দে হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব। একটা ওটিটি প্ল্যাটফর্ম দাঁড়া করানো চারটিখানি কথা না, যেখানে মানুষ ফ্রি কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে অভ্যস্ত, এমন কন্টেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে। সিনেমাকে কেন আমরা বেশি শ্রদ্ধা করি? কারণ টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের, মেগাস্টারদের দেখতে হয়, দ্যাটস ওয়াই দে আর স্পেশাল। সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে। ভালো গল্প, ভালো ইনভেস্টমেন্ট, ভালো আর্টিস্ট, সব মিলিয়ে এমন কিছু উপস্থাপনা যেটা আসলে মানুষ টিকিট কেটে দেখার মতোই দেখছে। সো আই এম ভেরি গ্রেটফুল টু দিস অ্যামেজিং টিম যারা চরকিতে আছেন, এবং আই এম গ্রেটফুল টু ইউ অল। এতগুলো শিল্পীর দায়িত্ব কাঁধে নিয়ে একটা গল্প বলা, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। কিন্তু আমি পার্টিকুলারলি আমার প্রত্যেকটা শিল্পীকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ যেই ধরনের চ্যালেঞ্জ ছিল এই সিরিজটাতে, আমার মনে হয় না যে এই বাংলায় এবং ওই বাংলায় ক্রিকেট নিয়ে এত আয়োজনের এত বড় একটা সিরিজ এর আগে হয়েছে। প্রত্যেকটা কাজই আমার কাছে খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এইটাও আমার খুবই আলাদা একটা অনুভূতির মধ্যে দিয়ে যাত্রা। ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ, কিন্তু চরকির সাথে এটা আমার আসলে পুরনো সম্পর্ক। কন্টেন্টটা নিয়ে নিউজ করবেন কাইন্ডলি, পার্সোনাল কোনো ইস্যু নিয়ে নিউজটা না করাটা আমার মনে হয় বেটার। খুবই ভালো একটা কন্টেন্ট হয়েছে। এর আগে এই দেশে বা ইন্ডিয়াতে বলেন বা বাংলাদেশে বলেন, এত সুন্দর ক্রিকেট নিয়ে কন্টেন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখেছেন। থ্যাঙ্কস টু চরকি, আরিফ ভাই অ্যান্ড সবাইকে যারা এই টিমের সাথে আছেন।